আমরা চিত্র 1 এর যে টেবিলটা আছে এই টেবিলে এসটিএমএল কোডগুলো লিখবো। তাহলে আমরা প্রথমে যেটা লিখবো, প্রথমে আমরা লিখবো ডক টাইপ এসটিএমএল। আমি কি লিখবো? তো ডক টাইপ, তো আমরা কি লিখবো? ডক টাইপ এসটিএমএল এবং পরে লিখবো এসটিএমএল। এসটিএমএল পরে আমরা বডিতে শুরু করব। যখনই এসটিএমএল আসবে তখন আমাদের প্রথম যে কাজটা প্রথম হচ্ছে আমরা লিখবো কি এক্সপেরিমেন্টের চিহ্ন দিয়ে লিখবো কি ডক টাইপ এসটিএমএল লিখবো, পরে এসটিএমএল লিখবো, পরে আমরা বডি লিখবো। বডির পরে আমরা সরাসরি আমাদের প্রশ্নে চলে যাব। যে এর আগে আমরা শুধু আমাদের লেখাগুলো দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও, আর আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, শোনা যাচ্ছে। তাহলে আমরা শুরু করি। তাহলে আমার বডির পরে যাবো। বডির পরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখবো টেবিল দেখতে পাচ্ছি। টেবিল থেকে আমরা সরাসরি এখানে লিখবো কি টেবিল বর্ডার। টেবিল বর্ডার ইকুয়াল আমরা লিখবো 1 সেল আমরা লিখবো সেল স্পেসিং ইকুয়াল 0। দেখো, তাহলে আমরা প্রথমে যখনই টেবিল থাকবে তখন আমরা বডির পরে কি লিখবো বলতো? বডির পরে লিখবো টেবিল বর্ডার ইকুয়াল 1 লিখবো, সেল স্পেসিং ইকুয়াল আমরা 0 লিখবো। সব সময় যখনই টেবিল গুলো থাকবে তখন আমরা ফার্স্টে এই কাজগুলো করবো। করার পরে আসো এখন আমরা টেবিলের মধ্যে একটা সারি তৈরি করবো। তো টেবিলের মধ্যে সারি তৈরি করার জন্য আমরা কি লিখবো? তো টিআর লিখবো। টেবিলের মধ্যে সারি তৈরি করার জন্য আমরা কি লিখবো? টিআর লিখবো। এই যে আমরা টিআর লিখলাম, লিখার পরে এখানে আছে তো জি সি সি, এই যে আমরা যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমরা লিখবো আর কি। দেখো তাহলে এটা হচ্ছে কি বলবো? টেবিল হেডিং। টেবিল হেডিং এর জন্য লিখবো টিএস। টিএস লেখার পরে এখন তো উপরে যে টেবিল হেডিং এর যে গড়টা আছে এটা তো রো আকারে কয়টা, তো কলাম আকারে কয়টা গড় দখল করছে? তো এই যে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। যেহেতু আমার অতিরিক্ত কলাম দখল করছে তাহলে আমরা টিএস সাথে লিখবো কি লিখবো? কোর্স স্প্যান, সি ও এল এস পি এন। কোর্স স্প্যান ইকুয়াল আমরা কয়টা বলতো? একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা এখানে 3 লিখবো। যে আমরা এখানে 3 লিখবো, যে আমরা 3 লিখছি শুধু। লিখার পরে আমরা এখানে ইনোজি লেখাটা আছে আমরা সরাসরি এই লেখাটা এখানে কি করবো বলতো? লিখবো, আর কোনো কাজ নেই। আমরা লিখবো, লিখার পরে আবার টিএস আমরা শেষ করে, যে আমি টিএস শেষ করলাম। করার পরে এখানে পুরো রো এর কাজ যেহেতু আমার শেষ, তাহলে আমরা এখানে কি করবো? টিআরও আমরা শেষ করে দেবো। যে আমি টিআরও শেষ করে দিলাম। যেটুকু বুঝতে পারছি না আমাকে জানো আর কি। যে আমরা প্রথমে যে কাজটা করলাম আর কি, যেহেতু আমরা যখনই টেবিল থাকবে, ভালো করে বোঝো, যখনই আমাদের টেবিল থাকবে তখনই আমরা সরাসরি কি লিখবো? টেবিল বর্ডার ইকুয়াল 1 লিখবো, সেল স্পেসিং ইকুয়াল আমরা কি লিখবো? 0 লিখবো। লিখার পরে আমরা টেবিলের মধ্যে সারি তৈরি করবো। টেবিলের মধ্যে সারি তৈরি করার জন্য আমরা কি লিখবো? টিআর লিখবো। লেখার পরে এখন দেখো উপরে দেখি বলতো টেবিল হেডিং। টেবিল হেডিং এর জন্য আমরা কি লিখবো? টিএস। টিএস এর পরে এই টেবিল হেডিং এর কলাম কয়টা দখল করছে বলতো? একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা কি লিখবো বলতো? কোর্স স্প্যান ইকুয়াল আমরা 3 লিখবো। পরে লেখার পরে আমরা মাঝখানে উপরে যে লেখাটা হেডিংটা এটা লিখবো সরাসরি, পরে আমরা টিএস শেষ করবো। করার পরে পুরো রো এর কাজ যেহেতু আমার শেষ, ওই জন্য আমরা কি করবো? টিআর আমরা শেষ করে দিব। এতটুকু বুঝতে পারছো? এখন আসো, তারপরে আমরা যে কাজটা করবো আর কি, এখন আমরা পরবর্তী কাজটা করি। তাহলে আমরা এতটুকু মুছে ফেলি। এখন আমরা আবার এখানে একটা কি করবো? তো টেবিল রো তৈরি করবো। তো টেবিল রো তৈরি করার জন্য আবার আমরা কি লিখবো? তো টিআর লিখবো। যে আমি এখানে টিআর লিখবো, যেমন টিআর লেখার পরে এখানে তো আছে কি বলতো? একটা এইগুলা কি টেবিল ডেটা। টেবিল ডেটার জন্য আমরা কি লিখবো? টিডি। যে আমরা এখানে টি লিখবো। এখন এই ডেটা গুলা কোথায় আছে? মাঝখানে আছে। মাঝখানের জন্য আমরা কি লিখবো? এলাইন। এলাইন ইকুয়াল সেন্টার। যে আমরা এলাইন ইকুয়াল সেন্টার লিখবো আর কি। তাহলে আমরা কেন লিখছি বলতো? এলাইন সেন্টার লিখলাম। লেখার পরে এখন তো আমরা যে কাজটা করবো, এখন তো এই গড়টা, যে এই দিক দিয়ে চিন্তা করো, এই গড়টা রো আকার কয়টা গড় দেওয়া আছে? একটা, এই যে একটা, দুইটা। তাহলে আমরা এখানে কি লিখবো? রো স্প্যান। রো স্প্যান ইকুয়াল আমরা 2 লিখবো। এতটুকুই কাজ। তাহলে এখন আসো, আমরা টিডি কেন লিখলাম? টি রাখলাম।
টেবিল ডেটার জন্য আমরা কি লিখলাম বলতো টিডি, যে টেবিল ডেটার জন্য আমরা টিডি লিখলাম। পরে এয়ারলাইন আমরা কেন লিখলাম, এয়ারলাইন শব্দের অর্থ হচ্ছে অবস্থান, অবস্থান বোঝানোর জন্য আমরা এয়ারলাইন অবস্থানের কোথায় আছে বলতো সেন্টার, মানে মাঝখানে আছে জন্য আমরা সেন্টার লিখলাম। পরে এখান থেকে রো আকারে কয়টা গদ্য হল করছে বলতো, এই গডটা একটা, এই যে একটা দুইটা, এই জন্য আমরা লিখবো রোজ শ্রেণী করে আমরা টু লিখবো শুধু, এতটুকু কাজ। তারপরে এখান ডেটা গুলো আমরা সরাসরি এখানে লিখবো, ডেটা গুলো এখান থেকে কি কি আছে, বাংলা, ইংলিশ, আইসিটি। আবার এখান থেকে একটা আছে কি বলতো ওয়ার্ডার লিস্ট, এখানে কি একটা আছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের জন্য আমরা কি লিখবো বলতো অয়েল, অর্ডার লিস্টের জন্য আমি কি লিখবো অয়েল। অয়েলের সাথে দুইটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, একটা হচ্ছে টাইপ, একটা হচ্ছে কি বলতো স্টার। তো আমরা এখানে টাইপ লিখবো টাইপ, টাইপ মানে হচ্ছে ধরন, ধরন আমার কি আছে বলতো 1 2, তাহলে আমরা এখানে 1 লিখবো, যে 1। পরে স্টার্ট, স্টার্ট, স্টার্ট মানে আমি কত থেকে শুরু করতেছি বলতো, এখানে কত থেকে শুরু করতেছি, আমি 1 থেকে শুরু করতেছি, এই জন্য আমি এখানে 1 লিখবো। তাহলে আমরা আবার বলতেছি যে এটা একটা অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের জন্য কি লিখছি বলতো ওয়াইল লিখলাম, ওয়াইলের সাথে আমরা টাইপ লিখলাম, টাইপ মানে কত থেকে শুরু করতেছে, কি টাইপ মানে কত থেকে শুরু করতেছে, টাইপ মানে হচ্ছে ধরন, ধরনটা কি বলতো 1 1 লিখবো। পরে স্টার আমি কত থেকে শুরু করতেছি বলতো 1 থেকে শুরু করতেছে, এই জন্য আমরা এখানে 1 লিখবো। লিখার পরে এখন এইগুলো হচ্ছে লিস্ট আইটেম, এগুলো কি বলতো লিস্ট আইটেম। লিস্ট আইটেমের জন্য আমরা কি লিখবো এলআই, আমরা এখানে এলআই লিখবো। এলআই মধ্যে কি আছে বলতো বাংলা, আবার এলআই শেষ করো। পরে কি আছে বলতো ইংরেজি, ইংলিশ। পরে আবার কি আছে একটা আছে কি আইসিটি। পরে এলআই শেষ করো। শেষ করার পরে এখানে আমরা ওয়াইল শুরু করছিলাম, এখানে ওয়াইল শেষ করবো। ওয়াইল শেষ করার পরে টিডি শেষ করো, যে আমরা টিডি শেষ করলাম। দেখো আমরা এখানে আমরা যে কাজ দিচ্ছি এই ঘরের মধ্যে আমরা কি কাজ করতে, টেবিল ডেটা, টেবিল ডেটার জন্য আমরা কি দিয়ে শুরু করছি বলতো টিডি দিয়ে শুরু করলাম। করার পরে এই ডেটা গুলা কোথায় আছে মাঝখানে, মাঝখানে জন্য আমরা কি লিখবো এলাইন ইকুয়াল সেন্টার। পরে এই যে গড়টা আছে এটা রো আকারে কয়টা গদ্য বলছে বলতো দুইটা, এই জন্য কি রো শ্রেণী করলে আমরা টু লিখি। লিখে পরে আমরা এখান থেকে তুলে কি হচ্ছে একটা অর্ডার লিস্ট আছে, অর্ডার লিস্টের জন্য আমরা কি লিখবো বলতো ওয়াইল, ওয়াইলের সাথে লিখবো কি টাইপ, টাইপ মানে আমি কি 1 2 3 আমি লিখবো, যেহেতু টাইপ মানে টাইপটা ধরনটা কি আছে 1 2 3, এই জন্য আমরা এখানে 1 লিখবো। স্টার্ট আমি কত থেকে শুরু করতেছি বলতো, কত থেকে শুরু করতেছি 1 থেকে শুরু করতেছি, এই জন্য আমরা এখানে 1 লিখবো। পরে এসে এইগুলো প্রত্যেকটা হচ্ছে লিস্ট আইটেম, আমি এলআই দা প্রথম লিস্টে লিখবো বাংলা, পরে এলআই শেষ করবো। পরে আবার এলআই দা লিখবো দ্বিতীয়টা, দ্বিতীয় লিখে এলআই শেষ করবো। পরে আবার এলআই লিখে তৃতীয়টা লিখবো, তৃতীয় লিখে এলআই শেষ করবো। করার পরে এবার জয়টা আছে প্রত্যেকটা এলআই দা লিখবা, লিখে শেষ করে দিব। পরে আমরা পরে এস্টিমেট নিয়ে বলছি আমি তুমি যাদের শুরু করো তাদের শেষ করে দিই। আমি এখানে ওয়েল শুরু আছে, যে ওয়েল শেষ করলাম। পরে যে টিটি শুরু আছে আমি টিটি শেষ করলাম। যেহেতু এরকম আমাদের কোনো প্রশ্ন আছে তোমাদের, ঠিক আছে, প্রশ্ন না থাকে আমরা পরবর্তী ধাপে যেতে পারি আর কি। এখন আসো তাহলে আমরা এখন এই ঘরে কাজ করবো আর কি। এই ঘরে কাজ, এই ঘরটা আমার কি আসলে তো টেবিল ডেটা, টেবিল ডেটার জন্য আমরা এখানে কি লিখবো বলতো টি ডি, এই যে আমি এখানে টিডি লিখলাম আর কি। আমরা কি লিখবো বলতো টিডি। এখন এই যে গুগল শব্দ আছে এটা কি মাঝখানে আছে, মাঝখানের জন্য আমরা কি লিখবো এলআইএন সেন্টার, এলাইন সেন্টার লিখবো। লিখার পরে এখন আমরা যে কাজটা করবো আর কি ব্র্যাকেট দিব, দেওয়ার পরে এখানে গোল শব্দটা লিখবো, গোল লিখবো। লেখার পরে আমরা টিডি শেষ করবো, আমরা এখানে টিডি শেষ করলাম। তাহলে আমরা টিডি এলাইন ইকুয়াল সেন্টার, আমরা টিডি এর কি টেবিল ডেটা, এই জন্য আমরা এখানে টিডি, পরে এটা তো মাঝখানে আছে এই জন্য এলাইন ইকুয়াল সেন্টার, পরে গোল শব্দ লিখবো, পরে আমরা কি টিডি শেষ করবো। এখন এই ঘরে পরে সরাসরি এই ঘরে চলে আসো, এই ঘরে আসো। এই ঘরটা কি বলতো টেবিল ডেটা, টেবিল ডেটার জন্য আমি কি লিখবো তো টিডি, টেবিল ডেটার জন্য আমরা টি লিখলাম। লেখার পরে এটা কি আছে মাঝখানে, মাঝখানের জন্য কি লিখবো বলতো এলাইন সেন্টার, এলাইন সেন্টার লিখবো। লেখার পরে এখন আসো আবার এই যে গড়টা আছে রো আকারে কয়টা গড় দিব আছে বলতো একটা দুইটা, তাহলে আমরা এখানে কি লিখবো রোজ ফেন, রোজ ফেন ইকুয়াল আমরা কি লিখবো তো টু, এই যে আমি রোজ ফেন ইকুয়াল টু লিখবো। লেখার পরে এখন এই লেখাটা লিখবো, কিন্তু এখানে ডট জেপিজি মানে একটা পিকচার, আমরা পিকচার তৈরি করার জন্য আমরা এখানে লিখবো কি আই এম জি সাজ, এস আর সি সাজ। লেখার পরে কোটেশনটা এখানে নাম দেবো, সেগুলো আমরা কি আছে লোগো, লোগো ডট জেপিজি লিখবো। লেখার পরে আমরা সরাসরি টিডি শেষ করে দিব।
তাহলে আমরা এখানে যে কাজটা করলাম, যেটা এখানে প্রথমে টেবিল ডেটা, টেবিল ডেটার জন্য আমরা কি লিখবো, টিডি, পরে লিখবো অ্যালাইন ইকুয়াল সেন্টার, সেন্টার মানে মাঝখানের জন্য। পরে আমরা যেহেতু এখানে আমার রো আকারে দুইটা গর্তকল আছে, তাই আমরা লিখলাম যে রো স্প্যান ইকুয়াল টু, পরে আমরা এটা এখানে ইমেজ আছে, ইমেজ জন্য ইমেজ সার্চ দেব, পরে ইমেজ নামটা বসে পরে টিডি শেষ করবো। তার মানে আমার এইটার কাজ আমার শেষ, এই করে কাজ শেষ হলো। শেষ হওয়ার পরে আমরা এই যে আমরা এখানে টিয়ার দিয়ে শুরু করছিলাম, এই যে আমরা এখানে টিয়ার শেষ করে দিলাম, আমরা টিয়ার শেষ করে দিলাম। করার পরে এখন আমরা এই ঘরটা কাজ করবো। এই ঘরটা কাজ করার জন্য আবার আমরা টিয়ার দিয়ে শুরু করবো, যে আমি এটা টিয়ার দিয়ে শুরু করবো। করার পরে এটা কি টেবিল ডেটা, টেবিল ডেটার জন্য আমরা কি লিখবো, তো টিডি লেখাপড়ার মাঝখানের জন্য অ্যালাইন সেন্টার, আমরা অ্যালাইন সেন্টার লিখবো আর কি। লেখার পরে আমরা এখানে যে লেখাটা আছে লিখবো, এ আছে সরাসরি লিখে নেবো, এভাবে লিখবো। পরে আবার টিডি আমরা শেষ করবো, যে আমি টিডি শেষ করলাম আর কি। এখন সব শেষ করার পরে এখানে তো সম্পূর্ণ টেবিলের কাজ আমার শেষ। আমরা এখানে টিয়ার শুরু করছিলাম, এই যে আমি এখানে টিয়ার শেষ করবো, টিয়ার শেষ করলাম। করার পরে দেওয়া আমরা আর কি কোনো কাজ আছে কিনা, পরে উপরে ওটা যে এই যে টেবিল, টেবিল আমরা শুরু করছিলাম, টেবিল শেষ করে না, এখানে আমরা টেবিল শেষ করো, টেবিলের পরে বডি শেষ করো, বডি পরে এস্টিমেল শেষ করো। এতটুকুই কাজ আর কি।